আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ এই নিমতলা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত নকশিকাতা কমিউটার ট্রেনটি আসবে, সেটি উঠে যাব। তবে আজ লোকাল ট্রেনে বেছে নিছি, যার কারণে আমি বিভিন্ন জায়গায় নামবো, উঠবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন স্টেশন, বিভিন্ন এলাকার দৃশ্যপট। দেখুন, এটা নিমতলা স্টেশন, আমাদের মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার একমাত্র রেল স্টেশন, যা আমাদের গর্ব। যাই হোক, দেখতে থাকুন, ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকুন। নিমতলা স্টেশনটা অনেক সুন্দর করা হয়েছে, দেখুন পাশেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, আর এখানে পরপর 4টি লাইন আছে। যাই হোক, আমি এখন ট্রেনের অপেক্ষা আছি, আর কিছুক্ষণ পর এই মাম পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করছি। প্রচণ্ড গরম চলছে, মানে তাপদাহ, চৈত্র মাসের তাপ। 12টা 10-এ ট্রেনে আসার কথা, তবে এখানে তেমন কোনো যাত্রী চাপ নেই। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, দেখতে থাকুন। এখন ট্রেনটি এসে গেছে, এই যে লোকোমোটিভ। দর্শক, এখন আমি আছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন 2 মিনিটের জন্য থামছে। দেখুন, কিছু সময় তো অনেক যাত্রী ওঠানামা করছে। দেখুন, ট্রেন আবার ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকুন। এখন আমরা মাওয়া স্টেশনে এসেছি, যা আমাদের মুন্সিগঞ্জ জেলার আরেকটি স্টেশন, যেটা লোহজংয়ের ভিতরে পড়ছে। আমাদের মুন্সিগঞ্জ জেলার 3টি স্টেশনের মধ্যে এটিও একটি। এখন পদ্মা স্টেশনে এসেছি। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মধ্যে পড়ছে, এবং এখানে একটি ক্রসিং হবে, সেটি হলো মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য। জানি না এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। এই যে দেখুন, পদ্মা স্টেশন, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার একটি স্টেশন, পদ্মা স্টেশন। কিছুক্ষণের মধ্যে ক্রসিং হবে এখানে মধুমতি এক্সপ্রেসের সাথে। সেই মধুমতি ট্রেন ক্রসিং হবে এখন। দেখুন, মধুমতি ট্রেনটি এখন এসে ভিড়ছে, যে ট্রেনটির জন্য আমরা এতক্ষণ ওয়েট করলাম। দেখুন, মধুমতি এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। আমেরিকান লোকোমোটিভ, অনেক হাই পাওয়ারের। দেখুন, 11টি বগি নিয়ে চলছে
মধুমতি এক্সপ্রেস ঢাকা রাজশাহী ঢাকা। ঢাকা মধুমতি রাজশাহী ঢাকা মধুমতি এক্সপ্রেস ট্রেন। আমরা এখন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়া স্টেশনে নেমেছি। ফরিদপুর এখন তালমা রেল স্টেশনে স্টেশনে ঢুকবে ট্রেন। তালমা উচ্চ বিদ্যালয় স্টেশনের সাথে বিদ্যালয়টি। তালমা রেল স্টেশন, আমরা এখন তালমা রেলওয়ে স্টেশন ফরিদপুর। দেখুন দেখতে থাকুন। ফরিদপুর রেল স্টেশন অবশেষে আমরা পৌঁছলাম। আমরা ফরিদপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। দেখুন প্রচুর যাত্রী চাপ। এখন আমরা আছি ফরিদপুর জেলার আমিরাবাদ রেল স্টেশন। ওই যে দেখুন স্টেশনের সাইনবোর্ড। আসসালামাইকুম। আমাদের ট্রেন এখন ফরিদপুর জেলা মানে রাজবাড়ী জেলার খানখানাপুর রেল স্টেশন ট্রেনে দেখতে পাচ্ছি। পাচুরিয়া জংশন স্টেশনে রাজবাড়ী জেলার অন্তর্গত। ওই জায়গায় দেখুন পাচুরিয়া জংশনের প্ল্যাটফর্ম। এখন আছি রেলের শহর রাজবাড়ী স্টেশনে। আমরা এখন পৌঁছেছি। প্রচুর মানুষের ওঠা নামা করছে এই জায়গা থেকে। দেখুন রাজবাড়ির বিখ্যাত সেই কুলফি মালাই খাচ্ছে, দাম মাত্র 20 টাকা। আপনারা কখন আসলে খেয়ে নেবেন, অনেক ভালো কুলফি মালাই, রাজবাড়ির বিখ্যাত কুলফি মালাই। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পাংশার সেই পানি ট্যাঙ্কি, সে ব্রিটিশ আমলের স্মৃতি ধারণ করে আছে। আমরা এখন পাংশা স্টেশনের মধ্যে আছি, রাজবাড়ী জেলার অন্তর্গত স্টেশনটি। দেখুন আছি রাজবাড়ী জেলার মাছপাড়া রেল স্টেশন। এটি রাজবাড়ী জেলার শেষ স্টেশন। এরপরে হলো কুমারখালী, কুষ্টিয়া জেলার অন্তর্গত। দেখতে থাকুন। ট্রেন এখন ফুকসা রেল স্টেশনে, যা কুষ্টিয়া জেলার অন্তর্গত।
এখন কালুখালী জংশন স্টেশন প্রবেশ করলাম, রাজবাড়ী জেলার। আচ্ছা ঠিক আছে, ক্রসিং হচ্ছে, একটি ট্রেন এদিকে আসছে এখন। বেনাপুল এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে। এখন অবস্থান করছি কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে। দেখুন এখানে ঢাকা থেকে খুলনাগামী লোকাল ট্রেনটিও দাঁড়িয়ে আছে। টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং আছে, তাই এখানে অনেক দেরি হচ্ছে। খুব সুন্দর লাগছে আমার কাছে পরন্ত বিকালে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়া জেলায় যে বট গাছটি, কুষ্টিয়া রেল স্টেশনের মাঝে। আমরা ছোটোকালে এই বট গাছটি দেখেছি। দেখুন কত বড় বট গাছ, বয়সে যাই হোক কিন্তু অনেক স্মৃতি ধারণ করে আছে। কাজী কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্টেশনে অনেক নেমেছেন, তার অনেক স্মৃতি এখানে আছে। দেখুন এটি কুষ্টিয়া রেলওয়ে স্টেশন। দর্শক, আমি এখন আছি পুরাদহ রেলওয়ে জংশন স্টেশনে। দেখুন ট্রেন মাগরিবের পর দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। দেখুন রাতের আলোতে ঝলমল করছে স্টেশনটি, প্রচুর লোকের সমাগম। ট্রেনটি এখন দর্শনা হল্ট স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এখন হচ্ছে দর্শনা হল্ট স্টেশন। এখন আছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে। দেখুন এইমাত্র ট্রেনটা এখানে এসে থামলো। আছি যশোর রেলওয়ে স্টেশনে। দেখুন প্রিয় বন্ধুরা, অবশেষে আমি খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখন রাত 12টার মতো। প্রচুর সময় ব্যয় হয়েছে লোকাল ট্রেন হওয়াতে, মানে অনেক